মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন হচ্ছে সকাল 8:30। আমি উঠে গেছি মোটামুটি 8:45টার দিকে। তারপর সমস্ত বাথরুমগুলো তো আছে, ওগুলো করতে করতে টাইম হয়ে গেলো। কাল রাত্রে আমি কিছু বাসন রেখে দিয়েছিলাম, এইটুকু, এগুলো সব ধুয়ে ক্লিন করলাম। আর ওদেরকে কখন থেকে ডাকছি যে উঠবো, একটু চা খাবো, উঠছেই না। এদিকে অফিসে যাবে, মানে নিজের জন্য স্যাক্রিফাইস একটুকু করবে না, নিজে সেই টাইম টু টাইম উঠবে, একটু আগে কখন উঠবে না, এটার জন্য খুব ঝামেলা হয়। তাও শুনবে না, না শুনলো। আমি চাটা খাবো, একাই বানাবো আজকে চা, ডাকবো না। চাটা খেয়ে আমি স্নান করবো, তারপর রান্না টান্না করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণ, আর আমি আমার কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এরপর দেখো আমি বাবুর জন্য একটু সুজি বানিয়ে নিলাম। সকালবেলায় ওকে সুজিটাই খাওয়াই, আর আজকে খাচ্ছি লাল চা। তার কারণ হচ্ছে দুধ ছিল না, আর মাঝে মাঝে লাল চা খাওয়াটা না ভালো। এই দুধ চা খেয়ে খেয়ে না খুব গ্যাসও হয়ে যাচ্ছে। আর এখানে দেখো বাচ্চা দুটো খেলছে, ওরা উঠে গেছে, আর আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর মানে সমস্ত কিছু হয়ে গেছিলো ততক্ষণে, তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো ওদেরকে একটু ট্যাং বানিয়ে দিচ্ছি, ওরাও খাবে আর আমিও খাবো। আর আমার বাবুটা না এমনি জল খেতে চায় না, একটু ট্যাং ফ্যাং এগুলো মানে করে দিলে না ও একটু জলটা খায়। যেভাবেই হোক জলটা খাওয়াই দরকার, তার জন্য ওরাও খাবে আর আমিও খাবো। তো এভাবে আমার কাজগুলো সব শেষ হয়ে গেছিলো। আর দেখো দুপুরবেলাতে আমি কি রান্না করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের খাওয়াটা না দুপুরবেলায় খুব ভালো হয়েছিল, মানে রান্নাগুলো স্বাদ হয়েছিল। তো আজকে বানিয়েছি দেখো মুসুরির ডাল, আর এদিকে আছে পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি। তো পটলগুলো না একদম দেশি পটল ছিল, মানে একদম টাটকা তোলা পটল। তো তার জন্যই সবজিটা এত টেস্ট হয়েছিল। আর আমার মেয়ে না পটল খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আর চাটনি বানিয়েছিলাম। আর বাবুকে তো এর আগে খাইয়ে দিয়েছি, ও খাওয়ার পর এদিক সেদিক করে ঘুরে বেড়াবে, মানে মোবাইলটা চাই আর কি। মোবাইলটা দিলে চুপ করে বসবে। তো দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠেছিলাম। বাবু ওরা উঠতে উঠতে প্রায় 5টা বেজে গেছিলো। তো ওদেরকে একটু কলা দিয়েছিলাম খেতে। তো বিকেলবেলায় একটু কলা ঠোলা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি। ভীষণ গরম লাগছে। এখন বাজছে রাত 9টা, রাত্রে রান্না হয়নি। আর তোমাদেরকে সারাদিনে তেমন কিছু দেখানো হয়নি। আমি বিকেলে শর্ট ভিডিও বানালাম, এই কুর্তিটা নতুন নিয়েছিলাম, এটা পরলাম, পরে আর এখন রান্না করব। তবে এখন তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ড্রেসটা চেঞ্জ করিনি। এই দেখো আয়নাতে দেখে নাও, দেখো আমি কিন্তু অতটাও রোগা নই। দেখো এই মানে হাত কাটা এটা পরে একটু মোটা মোটা লাগছে। যাই হোক, রাত্রে না আমি কি রান্না করব সেটা ভাবতে 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 একটা রেসিপি ঝট করে আমার মনে পড়ে গেল। তো আগে আমি যেখানে থাকতাম সেখানে এক মানে ইউপির মানে বিহারি একজন থাকতো, তাদের সঙ্গে আমাদের খুব ওঠা বসা ছিল। তো তারা যাই বানাতো আমাদেরকে দিত, তো তারা এই রেসিপিটা বানাতো আর মাঝে সাঝে আমাকে আমার মেয়েকে দিত। তো এখানে দেখো অরহর ডাল, আলু একটুখানি আর টমেটো আর একটু লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম। তারপরে এই যে এগুলো দিচ্ছি, এগুলো কী বলো তো, এগুলো রুটি মানে আটাটা আর কি বেলে তারপর চাকু দিয়ে আর কি কেটে কেটে, যেভাবে আর কি নিমকি কাটে তোমরা গোল গোলও বানাতে পারো, মানে যার যেটা মন সে সেভাবেই বানাতে পারে, দিয়ে মানে এই ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ডালটা একদম ফুল সেদ্ধ হয়নি, একটুখানি বাকি ছিল। তো এবার এটাকে আরেকটু সেদ্ধ করে নেব। তারপরে দেখতে থাকো কি করি। তো এই রেসিপিটা খেতে না ভালোই লাগে। তোমরা জানি না কেউ খেয়েছো কিনা, তবে যদি কেউ ভিডিও দেখে একবার বানিয়ে খাও তো দেখতে পারবে যে মানে কতটা টেস্ট হয়। তো দেখো এখানে আমি লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ ফোড়ন। তো একটুখানি এতে রসুনও দিতে হয়, তো একটুখানি রসুন দিচ্ছি। হ্যাঁ, আর যারা নিরামিষ খেতে চাও এটা নিরামিষও বানানো যায়। তো দেখো এখানে রসুনও তো সোমবারটা আমি তৈরি করে নিচ্ছি। আর মানে রাত্রেবেলায় আমি আর আমার মেয়ে এটা খাবো। আর ওর পাপ্পার জন্য না মানে দিনেকার ওই যে ডাল তারপর সয়াবিন এগুলো সব ছিল, শুধু একটু গরম ভাত করে দিয়েছি ওর পাপ্পার জন্য। তো এই যে ফোড়নটা আমি রেডি করছি, এরপর কি করি তোমরা দেখতে থাকো। তো না মোবাইলের লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছিলো, মানে হিটের কাছে ছিল, তার জন্য। দেখো রসুনটাও আমি একটু থেতো করে নিয়েছি, তো রসুনটাও দিয়ে দেবো। আর অনেকে আদাটা দেয়, তবে আমি আদাটা দিই না। দেখো কারি পাতা দেবো, কারি পাতাটা দিলে না খুব ভালো একটা সেন্ট ওঠে। দেখো লাইটটা না বারবার বন্ধ হয়ে আসছে। তো কারি পাতাটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছিলাম
জিরা আর ধনিয়ার গুঁড়ো, তারপর এই যে ফোড়নটা আছে এটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ডালের মধ্যে দেওয়ার পর এতে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। দারুণ টেস্ট হয়েছিল খেতে, তোমরাও বানিয়ে